তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধান রয়েছে, এই সমস্ত বিধানগুলো যদি কেউ লঙ্ঘন করো, এই লঙ্ঘন করাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় জুলুম। আল্লাহর সাথে বড় কি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় না করে, তাহলে সেজন্য আল্লাহর সাথে জুলুম করতেছে। তার সাথে জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরদার মতো ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি ফরদা নামক বিধানকে যদি কোনো ব্যক্তি না মানে, তাহলে সেজন্য আল্লাহর সাথে জুলুম করতেছে। তার সাথে জুলুম করতেছে। এজন্য জুলুম করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অনেক বড় অন্ধকার হয়ে কি দিবে? দেখা দিবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা তুমি শুনে রাখো, বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ চাইলে অনেক গুনাহ তোমার মাফ করে দিতে পারি। তবে বান্দা শুনে রাখো, আমার হকের বাবদে যে গুনাহ তুমি শিরকের যে গুনাহ করেছো, এই গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। কি করব না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে অন্যান্য গুনাহগুলো মাফ করে দিতে পারি, তোমাকে আমি জিজ্ঞাসা করব না। কিন্তু বান্দা, আমার সাথে যদি তুমি শিরক করো, শিরকের মতো বড় গুনাহ করে যদি তুমি জুলুম করো, এই জুলুমের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। কখনো কি করব না? ক্ষমা করব না। তাহলে জুলুম করা, আল্লাহর সাথে কাউকে শিরক করা, এটা হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় কি? আমরা জুলুম কিভাবে করি? আমাদের জুলুমের প্রকার শেষ নাই। নিজেরা এই কত রকম ভাবে জুলুম করি, আল্লাহর সাথে কিরকম ভাবে জুলুম করে। মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সন্তান দেয়, আমার বাবাও আমাকে সেরকম ভাবে সন্তান দেয়। হ্যাঁ, যায়নি বাবার দরবারে সন্তান চাওয়ার জন্য। কোন ব্যক্তি যদি বাবার দরবারে সন্তান চাওয়ার জন্য যায়, তাহলে সে যেন আল্লাহর সাথে ওই বাবাকে শরীক করতেছে যে বাবা আপনি সন্তান দিতে অক্ষম হয়ে গেছেন, এখন আমি বাবার কাছে আসছি, বাবা আমাকে সন্তান দিবে। কোন ব্যক্তি শুধু বাবা না, কোন ব্যক্তি কোন পীরের কাছে না, স্বয়ং যদি আমার রসুলের রওজার পাশে যাইও যদি একথা বলে যে রসুল আপনি আমাকে সন্তান দেন, তাহলে সেটাও শিরক হয়ে যাবে। সেটাও কি হয়ে যাবে? সন্তান দেওয়ার অধিকার একমাত্র কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আসমান জমিনের রাজত্ব যা আছে সবকিছু আমি আল্লাহর। আমি যাকে চাই তাকে সন্তান দান করি, যাকে চাই তাকে আমি ছেলে দান করি, যাকে চাই তাকে আমি মেয়ে দান করি, যাকে চাই তাকে আমি দোনোটাই দান করি। আর কাউকে এমন আছে আমি কাউকে কোনো সন্তান দান করি না, তাকে বন্ধা রেখে দেই। তাহলে সন্তান দেয় কে? কে দেয়? তাহলে যদি বাবার কাছে চাওয়া হয়, তাহলে কার সাথে শিরক করা হলো? আল্লাহর সাথে কাউকে করা হলো? শিরক করা হলো। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي ذنب أعظم عند الله قال أن تجعل لله ندا وهو خلقك। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ কোনটা আমাদেরকে বলে দেন। কি জিজ্ঞেস করছে? আইয়ু যামবিন আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা, এটা আমাদেরকে বলে দেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো, সবচেয়ে বড় জুলুম হলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে তুমি অন্য কাউকে শরীকদার বানানো। আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? কেউ আমার চোখ বানাইছে, আমার হাত বানাইছে, কেউ আমার চুলগুলো বানাইতে পারছে কিনা? আর আমার শরীরের একটা পশম বানানোর কারো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। যে আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার বানানো, এটা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। তো সবচেয়ে বড় গুনাহ হলো কি? আল্লাহর সাথে কাউকে শরীকদার বানানো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ আমরা বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, এরপরে গুনাহটা সবচেয়ে বড় কি, এটা আমাদেরকে বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকতুলা ওয়ালাদাক মাখাফাতা আন ইয়াতাআমা মা'ak, তুমি তোমার সন্তানকে হত্যা করা কিসের ভয়ে? যে তোমার সাথে খাবার খাবে। কোত্থেকে খাওয়াবো?
এই ভয় করে না, সন্তান নেয় না? আসেনি আমাদের সমাজে? একটা হয়ে গেলে আমাদের সমাজের, বাংলাদেশের বলি হলো দুইটার বেশি আর নয়, একটা হলে ভালো হয়। আসেনি বাংলাদেশের বলি? আরে কেন সন্তান হলে কিসের ভয়? খাওয়াবে কোত্থেকে? এটা নিয়ে ভয়। খাওয়াবে কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, দুনিয়ার মধ্যে যত রকম প্রাণী আছে, যত রকম জীবজন্তু আছে, আমি বলি আর আপনি বলেন, এটা গর্তের পিপিলিকা হোক না কেন, সমুদ্রের মাছ হোক না কেন, যত রকম যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাবারের জিম্মাদার কে নিয়ে নিয়েছে? কে নিয়েছেন? আমার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত দাব্বা রয়েছে, সমস্ত দাব্বার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সন্তান যদি আমার হয়, খাওয়াইবে কে? খাওয়াইবে কে? হয়তো মাধ্যম হব আমি, মাধ্যম হব কি? এজন্য কোন ব্যক্তি যদি সন্তানকে খাওয়াবে কোত্থেকে, এই বয়ে যদি সন্তান না নেয়, একটার হওয়ার পরে চিন্তা করে যে দুইটা হলে আর আমরা নিব না, কি নেওয়া শুরু করে? সুখী পরিবার হওয়াকে চিন্তা ফিকির করে। এবং এই সুখী পরিবার হওয়ার ক্ষেত্রে অনেক রকম পন্থা অবলম্বন করে। মনে রাখবেন, শরীয়তের সমস্ত পন্থা জায়েজ বলে শরীয়ত সম্মত করা কমে না।